গোটা সপ্তাহ জুড়ে কাজের চাপের ফাঁকে মাত্র একটা দিনের ছুটি। তাই মনটা চাইছে শহরের পলিউশন আর কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে নির্মল পরিবেশে কিছুটা অক্সিজেন পেতে। তাই আজকের ভিডিওয়ে সন্ধান রইল কলকাতার খুব কাছেই এমন একটা জায়গা যেখানে সবুজ জঙ্গলের বুক চিরে কালো পিচের রাস্তা আপনাকে পৌঁছে দেবে শিলাবতী নদীর তীরে প্রাকৃতিক নিয়মে তৈরি হওয়া লালমাটির নদীখাত পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। নমস্কার বন্ধুরা, দীপ্তর ডায়েরির নতুন আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকলো পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন গনগনির সমস্ত খুঁটিনাটি। মেরি ক্রিসমাস সবাই। বড়দিনের ছুটিতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার খোঁজে। আমরা যাচ্ছি গনগনি। 2025-এর বড়দিনের ছুটিতে একটা ছোট্ট গাড়ি বুক করে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি পিকনিকের মুডে একটা ডে আউটের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার কাছে অবস্থিত গনগনিতে, যেটিকে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়নও বলা হয়। ক্রিসমাস কেক সহযোগে এদিনের ব্রেকফাস্ট আমরা গাড়িতেই সেরে নিয়েছিলাম, তাই কোলাঘাট পেরিয়ে গিয়ে কিছুটা এগিয়ে ছোট্ট একটা টি ব্রেক। কলকাতা থেকে গনগনি যাওয়ার জন্য পাঁশকুড়া থেকে ঘাটাল চন্দ্রকোনা হয়ে 160 কিলোমিটার রাস্তা হলো শর্টকাট রুট, কিন্তু আমরা বেছে নিয়েছিলাম খড়গপুর মেদিনীপুর শালবনী হয়ে গনগনি যাওয়ার 176 কিলোমিটার রাস্তা। কারণ এই রাস্তায় পড়বে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের বেশ কিছুটা অংশ। ঘন সবুজ শালবনের মধ্যে কালো পিচের রাস্তার ওপর দিয়ে ছুটে চলেছে গাড়ি। এ যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই শীতকালেই জঙ্গলের এই রাস্তায় প্রায়শই দেখা মেলে দলমার দামাল হাতিদের দাপাদাপি। চলো বন্ধুরা, এই জঙ্গলটা পেরিয়ে তোমাদের নিয়ে যাব একটা নদীর ধারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। বেশ কয়েকটি জঙ্গল পেরোনোর পর আমরা গড়বেতার কাছাকাছি এসে পৌঁছলাম রসকুণ্ডু মোড়ে। চারিদিকে জঙ্গল ঘেরা এই জায়গাটাতে আমাদের দাঁড়াতেই হলো, কারণ আমাদের মন চাইছে জঙ্গলের একদম ভেতরে গিয়ে কিছুটা অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে। কি ভালো লাগছে জায়গাটা। শহরের ধুলোবালি আর কোলাহল থেকে দূরে এই বুক ভরা অক্সিজেন, বিশ্বাস করুন শরীর আর মন দুটোই চনমনে হয়ে গেল। এই জঙ্গলটা কিন্তু বেশ গভীর। যারা নিরিবিলি পছন্দ করেন আর প্রকৃতির নির্জনতা উপভোগ করতে চান, গনগনি যাওয়ার পথে তাদের জন্য এই জায়গায় 10-15 মিনিট কাটিয়ে যাওয়া একদম পারফেক্ট। তবে মাথায় রাখতে হবে জঙ্গলের এই এলাকাটা কিন্তু এলিফ্যান্ট করিডোর হিসেবেও পরিচিত। গনগনি যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি। এই পেছনে দেখছেন একটা ঘন জঙ্গল, সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এবার আমরা যাব গনগনির দিকে। খুব ভালো ছিল জঙ্গলটা, অনেকটা ভয়ও পেয়েছে। জঙ্গলে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার আমরা রওনা দিলাম গনগনির উদ্দেশ্যে। সড়ক পথ ছাড়াও সকালের রূপসী বাংলা বা আরণ্যক ট্রেনে চেপেও আপনারা গড়বেতা স্টেশনে নেবে গনগনি আসতে পারেন, আর দিনের দিনেই ফিরতি ট্রেনে ফেরত যেতে পারেন কলকাতায়। সকাল 8:30টায় আমাদের শিবপুরের বাড়ি থেকে বেরিয়ে অবশেষে আমরা গনগনি এসে পৌঁছলাম দুপুর 1:30 নাগাদ। 5 টাকা করে টিকিট কেটে আমরা প্রথমেই ঢুকে পড়লাম গনগনি ইকো ট্যুরিজম পার্ক অ্যান্ড রিসর্টে। রকমারি বাহারি ফুল গাছ দিয়ে সাজানো এই পার্কটা অনেকটা জায়গা জুড়ে শিলাবতী নদীর ধারেই তৈরি। মনোরম একটা শীতের দুপুরে বা বিকেলে আপনি এই পার্কটায় অনেকক্ষণ সময় কাটিয়ে আনন্দ করতে পারেন। দোলনায় দুলতে দুলতে কচিকাচারাও এখানে বেশ আনন্দই পাবে। পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে বসে আড্ডা মারার জন্য এখানে আছে এই রকম ছাউনি করা অনেকগুলো বসার জায়গা। এই রিসর্টে যদি একটা রাত কাটাতে চান তাহলে আপনারা বুক করতে পারেন এই এসি কটেজগুলি। এছাড়া ডরমিটরিরও ব্যবস্থা আছে। ডেসক্রিপশন বক্সে তারিফ আর বুকিং এর ডিটেলস দেওয়া থাকবে। এই পার্ক থেকেই
বাঁক খাওয়া শিলাবতী নদীর অপরূপ সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন। পার্কটির এই খোলামেলা জায়গাটিতেও অনেকগুলি বসার জায়গা করা আছে। পার্কের ভেতর আছে একটা বিশাল ওয়াচ টাওয়ার। চলুন এবার ওয়াচ টাওয়ারের ওপর থেকে শিলাবতী নদীর শোভা দেখে আসি। এই ওয়াচ টাওয়ারে অনেকটা ওপর থেকে দেখে নেওয়া যায় জঙ্গলে ঘেরা লাল মাটির গিরিখাত আর এঁকে বেঁকে বয়ে চলা শিলাবতী নদীর অপরূপ দৃশ্য। দূরে দেখা যাচ্ছে বড়দিনের পিকনিকে মেতে উঠেছে বহু লোক। পার্ক থেকে বেরিয়ে পাশের এই সিঁড়ি দিয়ে আমরা এখন নেমে চলেছি গনগনির প্রধান আকর্ষণ শিলাবতী নদীর সংলগ্ন লাল মাটির গিরিখাত বা গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। শিলাবতী নদীর জল আর হাওয়ার কারসাজিতে এখানে এক অদ্ভুত ভাস্কর্যের সৃষ্টি হয়েছে। এখন দাঁড়িয়ে আছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে। আর পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেই লাল মাটি বহু যুগ ধরে নদীর ক্ষয়কার্যের ফলে এরকম গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি হয়েছে। পৃথিবীর সব থেকে বড় ক্যানিয়ন আমেরিকার অ্যারিজোনায় কলোরাডো নদীর গিরিখাতে তৈরি হয়েছে, যা হলিউডের বিভিন্ন নামি দামি সিনেমায় আমরা দেখেছি আর ভেবেছি একবার যদি সেখানে যাওয়া যেত। তাই আজ আমি আপনাদের দেখাচ্ছি আমাদের ঘরের কাছেই এমন একটা সিনেমাটিক লোকেশন যা অ্যারিজোনার থেকে কোনো অংশেই কম নয়। দেখুন লাল মাটিতে প্রাকৃতিক নিয়মে তৈরি হওয়া এই টেক্সচারগুলো কি অদ্ভুত না? স্টার ওয়ার্স থেকে শুরু করে ইন্ডিয়ানা জোন্স, হলিউডের এইসব বিখ্যাত সিনেমায় অ্যারিজোনার যে গ্র্যান্ড ক্যানিয়নগুলো দেখে আমরা মুগ্ধ হই, ঘরের কাছেই তার একটা ছোট সংস্করণ বা মিনি মডেল হলো আমাদের এই গনগনি। বিকেলের পড়ন্ত রোদ যখন এই লাল মাটির স্কাল্পচারগুলোর ওপর পড়েছে তখন তার সৌন্দর্য অপূর্ব। তবে গনগনি কিন্তু শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এর সাথে জড়িয়ে আছে মহাভারতের এক রোমাঞ্চকর কাহিনী। স্থানীয় লোককথা অনুযায়ী এই জায়গাটা ছিল বকাসুরের রাজত্ব। কথিত আছে পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তখন মহাবলী ভীম বকাসুরকে এই জায়গাতেই বধ করেন। আমরা এখন ট্রেক করে গ্র্যান্ড ক্যানিয়নের অনেকটা ভেতর অবধি চলে এসেছি। যতই এগোচ্ছি এই গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য যেন আমাদের ততই মুগ্ধ করছে। প্রাকৃতিক নিয়মে এই ক্যানিয়নের দেওয়ালে একটা মস্ত ফাঁক সৃষ্টি হয়েছে। পরন্ত বিকেলের তির্যক সূর্যের আলো ল্যাটেরাইট মাটির তৈরি এই গ্র্যান্ড ক্যানিয়নকে আরো রাঙিয়ে তুলেছে। এই প্রাকৃতিক শোভা সত্যিই মনোমুগ্ধকর। গ্র্যান্ড ক্যানিয়ন থেকে নিচে নেমে আমরা এখন চলে এসেছি একদম শিলাবতী নদীর পাড়ে। এখানে শিলাবতী নদী খুব একটা গভীর নয়, কিন্তু এর চলার মধ্যে অদ্ভুত একটা ছন্দ আছে। নদীর পাড়ে বালিয়াড়িতে অনেকক্ষণ সময় কাটাতে বেশ ভালোই লাগলো। সময় এখন দুপুর পেরিয়ে প্রায় বিকেল হতে চলল। তাই আমরা আবার চলে এলাম গনগনি ইকো পার্ক অ্যান্ড রিসর্টের রসনা বিলাস রেস্টুরেন্টে। আমরা লাঞ্চের জন্য এখানে আগে থেকেই মাটন থালির অর্ডার দিয়ে গেছি। দাম সাধ্যের মধ্যে এবং স্বাদও বেশ ভালো। বেলা ফুরিয়ে আসছে আর সূর্যাস্তের এই মায়াবী আলো যখন লাল মাটির গনগনির ওপর পড়ছে তখন যেন মনে হচ্ছে গোটা জায়গাটা সোনা দিয়ে বাঁধানো। যান্ত্রিক জীবন থেকে মুক্তি নিয়ে একটা দিন অবশ্যই আপনি এই গনগনিতে ঘুরে যেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর শেয়ার করে আরো অনেকের কাছে দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে এরকম আরো নতুন নতুন জায়গার সন্ধান পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের এপিসোড এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন এপিসোডে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপ্তর ডায়েরি।